নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আপকামিং মিসলেনিয়াস মেইন এবং ডব্লিউবিসিএস মেইনের জন্য একটা ইম্পর্টেন্ট রিপোর্ট করব। রিপোর্ট মূলত দু ধরনের আসে, একটা হচ্ছে ডেস্ক রিপোর্ট আর একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। আজকে যে রিপোর্টটা নিয়ে আলোচনা করব সেটা এডিটোরিয়াল রিপোর্ট, তাই স্বাভাবিকভাবে বাই আ স্টাফ রিপোর্টার এই জাতীয় কথা আমাদের লেখার দরকার নেই এবং একই সাথে আমরা ডেট অথবা প্লেস সেটাও মেনশন করব না। তাহলে আজকের টপিক হচ্ছে অ্যাক্সিডেন্টস ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস, অর্থাৎ মোবাইল ফোনের অপব্যবহারের জন্য যে দুর্ঘটনাগুলি ঘটে তার উপর একটা সম্পাদকীয় প্রতিবেদন লিখতে দেয়া হয়েছে। আমরা শুরু করছি কিভাবে, বলছি ইউজিং মোবাইল ফোনস while driving continues to claim lives। এখানে এই ক্লেইম লাইভ মানে হচ্ছে জীবন নেয়া, অর্থাৎ মৃত্যুর কথা বলা হচ্ছে। যখন কেউ ড্রাইভ করছে এবং ড্রাইভ করতে করতে মোবাইল ফোন ব্যবহার করছে, তো এর ফলে মৃত্যুর ঘটনা কিন্তু আকছার ঘটছে। অ্যান্ড হ্যাজ কেন ব্যবহার করলাম, কারণ এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউজিং। মোবাইল ফোনস কিন্তু এটার সাবজেক্ট নয়। এখানে ইউজ হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে নাউন করা হয়েছে। এই প্যাটার্নটাকে বলা হয় জিরান্ড। তাহলে জিরান্ড সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। ইউজিং মোবাইল ফোনস while ড্রাইভিং কন্টিনিউস টু ক্লেইম লাইভস। তাহলে এখানে স্যার ক্লেইম কেন হলো, ক্লেইমস হলো না কেন? কারণ টু আছে, এটা নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের ওপর কিন্তু সাবজেক্টের পার্সনের কোনো প্রভাব পড়ে না। তাহলে যেটা বলতে চাইছে যে গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা অথবা মোবাইলের ব্যবহার এখনো জীবন নিচ্ছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে, মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ কার অ্যাক্সিডেন্টস। এবং এটা একই সঙ্গে হচ্ছে বিভিন্ন বড় সড়ক দুর্ঘটনা বা গাড়ি দুর্ঘটনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। এখানে দেখো, যেহেতু আমরা ওয়ান অফ ব্যবহার করেছি, তাই এখানে অফের পর যে নাউনটা ব্যবহার করা হয়েছে সেটা প্লুরাল নাউন। এখানে কজ লিখলে কিন্তু ভুল হয়ে যেত, ওয়ান অফ দ্য বয়েজ বলি, বয় বলি না। এর পরের সেন্টেন্স কি বলছে, whether drivers are sending a text, answering a call, scrolling through social media or watching a video, they take their focus off the road, putting other drivers, passengers and pedestrians at risk। বলছে কোনো ড্রাইভার সে বা তারা মেসেজই করুক অথবা ফোনে কথা বলুক অথবা গাড়ি চালাতে চালাতে সোশ্যাল মিডিয়া সার্ফ করুক অথবা কোনো ভিডিও দেখুক, তারা আসলে কি করছে, দে টেক দেয়ার ফোকাস অফ দ্য রোড, অর্থাৎ রাস্তার ওপর থেকে তাদের দৃষ্টি সরিয়ে নিচ্ছে। কেন সরিয়ে নিচ্ছে? কারণ পুরো তার অ্যাটেনশনটা নিয়ে নিচ্ছে মোবাইল ফোন। এবং এর ফলে কি হচ্ছে, পুটিং আদার ড্রাইভার্স, প্যাসেঞ্জার্স অ্যান্ড পেডিস্ট্রিয়ানস অ্যাট রিস্ক। এখানে পুটিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি দুটো ঘটনা একসঙ্গে ঘটে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে স্যার এখানে সাইমালটেনিয়াস অ্যাকশন কোথায়? দেখো, যে মুহূর্তে তারা কথা বলছে, যে মুহূর্তে তারা নেট সার্ফ করছে বা সোশ্যাল মিডিয়া ঘাঁটছে, সেই মুহূর্তেই তো তারা অন্যান্য ড্রাইভার অথবা অন্যান্য প্যাসেঞ্জার অথবা অন্যান্য পেডিস্ট্রিয়ান মানে কি, পথচারী, তো তাদের জীবনকে ওই একই সময় কিন্তু রিস্ক অথবা বিপদের মুখে ফেলে দিচ্ছে। যেহেতু দুটো কাজ একসাথে হয়েছে, তাই জন্য এখানে আমরা পুটিং বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি। এরপর বলা হচ্ছে সেলফোন ইউজ is one of the main distractions driver face on the road। এখানে দেখো one of আছে, তাই জন্য এখানে আবার প্লুরাল করা হয়েছে। কি বলছে, মোবাইল ফোনের ব্যবহারটাই তাদের অন্যতম মূল ডিস্ট্রাকশন, যেটা এই চালকেরা রাস্তায় প্রতিনিয়ত ফেস করে। ডিস্ট্রাকশন বলতে কি বোঝায়? ডিস্ট্র্যাক্ট করা, অর্থাৎ তাদের মনোযোগকে অন্যদিকে নিয়ে যাওয়া। পরের প্যারাগ্রাফ বলছে
অ্যাকর্ডিং টু সোর্সেস, চাইলে এখানে রিপোর্টেডলিও লিখতে পারো। ইন্ডিয়া উইটনেসেস দ্য ট্র্যাজিক লস অফ অ্যারাউন্ড 20 লাইভস এভরি আওয়ার ডিউ টু রোড অ্যাক্সিডেন্টস। অর্থাৎ সূত্র মারফত এইটা জানা যাচ্ছে যে ভারতবর্ষে প্রতি 1 ঘন্টায় অন্তত দুর্ঘটনার শিকার হয়ে মারা যান 20 জন মানুষ। এই যে 20 জন মানুষ মারা যান প্রতি ঘন্টায়, এটা কিন্তু একদম অরিজিনাল ডেটা নয়, কারণ আমি এই রিপোর্টটা তৈরি করেছিলাম 2-3 বছর আগে। সুতরাং এটা সেই সময়কার তথ্য। তোমরা যখন এত বড় একটা পরীক্ষা দিচ্ছ, ইউ নিড টু বি ফ্যাকচুয়ালি কারেক্ট। সুতরাং ইন্টারনেট ঘেটে এই মুহূর্তে রিসেন্ট ডেটা বা কারেন্ট ডেটা কি আছে সেইটা তোমরা একটু আপডেট করে নেবে। এরপর বলছে with the use of mobile phones being a major culprit, এখানে মেজর কালপ্রিটও লিখতে পারো অথবা কজও লিখতে পারো। বলছে এই যে 20 জন মারা যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। এটা হতে পারে পথচারী ব্যবহার করছে, অথবা যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল সে হয়তো ব্যবহার করছে। মূলত যেটা বোঝাতে চাইছে, ভারতবর্ষে প্রতি ঘন্টায় সড়ক দুর্ঘটনায় যে 20 জনের মৃত্যু হয় তার পেছনে বহুলাংশে দায়ী হচ্ছে এই মোবাইল ফোনের ব্যবহার। এরপর বলছে a driver's eyes are taken off the road for about 5 seconds each time he sends a text message, অর্থাৎ একজন ড্রাইভারের চোখ রাস্তার থেকে সরে যায় অন্তত পক্ষে 5 সেকেন্ডের জন্য যখন সে গাড়ি চালাতে চালাতে একটা টেক্সট মেসেজ করে। এবার তোমার মনে হতে পারে স্যার 5 সেকেন্ড আর এমন কি ব্যাপার? খেয়াল করে দেখো, এখানে বলছে দ্যাট মে নট সিম লাইক মাচ, এটা হয়তো দেখতে খুব একটা বেশি মনে হবে না বা শুনতে খুব একটা বেশি মনে হবে না, বাট অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার ইট মিনস ট্রাভেলিং 100 মিটার্স উইদাউট লুকিং অ্যাট দ্য রোড। অর্থাৎ তুমি যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে দেখবে যে মুহূর্তে সে সড়ক থেকে রাস্তা থেকে চোখ সরিয়ে মোবাইলে 5 সেকেন্ড চোখ রেখেছে, তার মধ্যে গাড়িটা কিন্তু 100 মিটার অতিক্রম করেছে, কারণ তার স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বা প্রায় 100 মিটার মতো সে না দেখেই গাড়ি চালাচ্ছে। সুতরাং এইটা একটা বড় থ্রেট, অথবা এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন। এরপর বলছে the use of mobile phones among drivers has become a significant risk to the traffic safety over past few years, অর্থাৎ এই যে মোবাইল ফোনের ব্যবহার কাদের মধ্যে? ড্রাইভারদের মধ্যে, has become a significant risk, একটা বড় বিপদের কারণ হয়ে উঠেছে। রিস্ক মানে কি? ঝুঁকি, অর্থাৎ ঝুঁকির কারণ বা বিপদের কারণ যাই বলো না কেন। কার প্রতি ঝুঁকির কারণ? আমাদের ট্রাফিক সেফটির প্রতি একটা বড় ঝুঁকির কারণ হয়ে উঠেছে গত কয়েক বছরে। আনসারপ্রাইজিংলি some studies even claim it can be as dangerous as drunk driving, অর্থাৎ কিছু কিছু সূত্র এটাও বলছে এই যে মোবাইল দেখতে দেখতে গাড়ি চালানো বা মোবাইল ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালানো, এগুলো অতটাই ঝুঁকিপূর্ণ বা অতটাই বিপজ্জনক যতটা হচ্ছে ড্রাঙ্ক ড্রাইভিং, অর্থাৎ মদ খেয়ে গাড়ি চালানো। অর্থাৎ এখানে দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে। তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছি না, কিন্তু তুমি মোবাইল ফোন ইউজ করতে করতে যে গাড়ি চালাচ্ছ সেটাও কিন্তু সমান বিপজ্জনক। এইরকম কিছু ক্লেইম করেছে কিছু স্টাডিজ বলতে এখানে বোঝায় রিসার্চ। লাস্ট প্যারাগ্রাফ বলা হচ্ছে ইউজিং মোবাইল ফোনস while driving is a punishable offense। আমরা এবার অথরিটির দিকে আসবো থার্ড প্যারাগ্রাফে। তো এক্ষেত্রে সরাসরি বলে দেয়া হচ্ছে যে মোবাইল ফোনের ব্যবহার গাড়ি চালাতে চালাতে এটা একটা পানিশেবল অফেন্স, অর্থাৎ শাস্তি হতে পারে এইরকম একটা ক্রাইম। According to the Motor Vehicle Act, if someone is caught speaking on the phone while driving, the penalty is ₹5,000। এই ডেটাটাও কিন্তু তোমরা চেক করে নেবে। অর্থাৎ যদি এমন কাউকে পাওয়া যায় যে গাড়ি চালাতে চালাতে কথা বলছে, তাহলে কিন্তু তার পেনাল্টি, যার বাংলা হচ্ছে জরিমানা, 5,000 টাকা।
এরপর despite the dangers and misuse of cell phones one cannot deny their usefulness আমরা পজিটিভ নোটে শেষ করব despite মানে কি সত্ত্বেও এর বিপদ সত্ত্বেও এর মিসইউজ সত্ত্বেও কেউই এর যে ইউজফুলনেস বা এর যে উপযোগিতা এর যে প্রয়োজনীয়তা সেইটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না with such problems এই জাতীয় প্রবলেম থাকা সত্ত্বেও if used judiciously and wisely জুডিশিয়াসলি অ্যান্ড ওয়াইজলি মানে হচ্ছে খুব বুদ্ধিমত্তার সঙ্গে যদি এটাকে ব্যবহার করা যায় এখানে লেখা আছে উইথ প্রপার পাবলিক এটিকেট এটিকেট মানে একদম ঠিকঠাক ম্যানার্সের সাথে এটাকে বুদ্ধিমত্তার সঙ্গে যদি ব্যবহার করা যায় মোবাইল ফোনস ক্যান বি অফ গ্রেট বেনিফিট অথবা গ্রেট ইউজ অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন হবে আমাদের বেনিফিট বা আমাদের সাহায্যের জন্য একটা বড় অবলম্বন